আজকে 28 নভেম্বর 2024 আর ঘড়িতে এখন সময় সন্ধ্যা 8:30। তো আমরা আমাদের আরও একটা নতুন ট্রিপের সূচনা করতে চলেছি এই ব্লগের থ্রু দিয়ে। সো ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রাভেলার অভিক। সো এই ট্রিপে আমি আর আমার ওয়াইফ যাচ্ছি। আর আপাতত ডেস্টিনেশন হচ্ছে এনজেপি। আমরা এনজেপিতে যাচ্ছি দার্জিলিং মেল করে। সো এই ব্লগটাতে আমার গোটা ট্রেন জার্নিটার কভারেজ থাকবে। আমার সিট পড়েছে B2-তে, AC 3 টায়ার। তো এই পুরো ট্রেন জার্নিটা আমার কীরকম এক্সপিরিয়েন্স হলো সেই পুরো ডিটেলসটাই এই ভিডিও থ্রুতে কভারেজ থাকবে। তো আপনারা আমার চ্যানেলের সাথে থাকুন। আর আমি শিয়ালদায় গিয়ে পরবর্তী প্ল্যানটা আমার কি আছে সেটা আমি আপনাকে জানাচ্ছি। এইমাত্র বেরোলাম আমার চিনার পার্কে, আমার ফ্ল্যাট চিনার পার্কের কাছেই। তো এইমাত্র বেরোলাম ওইখান থেকে। এখন মোটামুটি 45 মিনিটস ইটিএ দেখাচ্ছে। তো আশা করা 9:50 9:20 নাগাদ আমি পৌঁছে যাবো শিয়ালদা। তো দিয়ে ওইখানে পৌঁছানোর পর তো ট্রেন তো দিয়েই দেবে, ট্রেনে উঠে বাকি কথা হচ্ছে। এটা হচ্ছে কারেন্ট স্টেটাস অফ শিয়ালদা স্টেশন, আর ট্রেনে উঠে কথা। তো আমরা এখন ফাইনালি ট্রেনে উঠে গেছি। সবে এখন 9:10-15 বাজে। অ্যাম্পল টাইম আছে। আমার মানে সাইড আপার সাইড লোয়ারে পড়েছে, আমারটা সাইড আপার অ্যাকচুয়ালি এটা আমার। আর এইদিকে যেরকম 3টে থাকে সেরকম 3টে দেওয়া আছে, বেডশিট সব রাখা আছে। জানলাটা বেশ পরিষ্কার, আমি এটা খুবই মানে ভালো লাগলো দেখে জানলাটা পরিষ্কার। ট্রেনটাও কোচটা বেশ পরিষ্কার। তো এখনো জার্নি স্টার্ট হয়নি, জার্নি স্টার্ট হলে আমি আপনাদের সাথে আবার কানেক্ট হচ্ছি। একটা বড় আয়না আছে বাইরেটায়, আর বেসিন লাগানো আছে। তো এটা হচ্ছে ট্রেনের ওয়াশরুমটা। এখানে একটা বিশাল বড় সাইজের মিরার আছে। এখানে কিছু টাঙানোর হ্যাঙ্গার দেওয়া আছে। এক্সস্ট চলছে বেসিনের এরিয়া। এটা অ্যাকচুয়ালি ইন্ডিয়ান স্টাইল ওয়াশরুম। মধ্যে জানলা আছে, ফ্লাশ মোটামুটি আপাতত পরিষ্কার আছে। জায়গা আছে পরিষ্কার আছে, জল পড়ছে বাকি। তো ঠিক আছে, চলুন পরবর্তী। ফাইনালি রাত 10:05 একদম কারেক্ট টাইমে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। বাইরে তো যথারীতি কিছু দেখানোর নেই। বাইরের দৃশ্যটা কিছুটা এরকম। আপাতত স্টেশনও পার হয়নি, এই জাস্ট ছাড়লো ট্রেনটা। একদম কারেক্ট টাইমে চলেছে। দেখা যাক আবার কখন পৌঁছায়। আমি যা খবর পেয়েছি কালকে কাঞ্চনজঙ্ঘা দার্জিলিং মেল 8 ঘন্টা লেটে ঢুকেছে। দেখি আমাদের আজকে এই ট্রেনটা কটায় ঢোকে। তো রাত্রে তো আমার মনে হয় না বিশেষ কিছু দেখাতে পারবো আপনাদেরকে, কারণ পুরোটাই অন্ধকার। দেখি মালদাতে যদি যখন থামবে তখন যদি জেগে থাকি আমি তাহলে নামার চেষ্টা করবো, না তো একেবারে কাল সকালে কিষানগঞ্জ আপনাদের সাথে কথা হচ্ছে। আপাতত সাইনিং অফ। আবার কালকে কোথায় কি যাচ্ছি না যাচ্ছি সেটা আপনাদেরকেও বলছি। গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং ফ্রম দার্জিলিং। এখন ঘুরতে সময় সকাল 8:45। আমি জাস্ট উঠলাম অ্যাকচুয়ালি। রাত্রে তাড়াতাড়ি ঘুরে পড়েছিলাম, তাই তাড়াতাড়ি ঘুরতে পারলাম। কিষানগঞ্জের নামিয়ে। তো এখন আমাদের ট্রেন প্রায় জলপাইগুড়ি টু হুগলি করছে, টাইমই আছে। আমি ওয়ার মাই ট্রেনে চেক করলাম যে কোথাও কোনো লেট আছে কিনা। শুধু কিষানগঞ্জে দেখলাম 10 মিনিট লেট, তাছাড়াও মালদা টাউনেও ইনফ্যাক্ট অন টাইমই ছিল। ট্রেনটা খুবই ভালো চলেছে, রাত্রে খুবই ভালো টেনেছে। আর জানলা থেকে কিছু এরকম বুঝে 573 কিলোমিটার্সের জার্নি কমপ্লিট করে এখন আমরা দাঁড়িয়ে আছি নিউ জলপাইগুড়ি স্টেশনে। আজকে ভিড়টা মারাত্মক, দেখুন ভিড়টা কি হচ্ছে আজকের ভিড় এনজেপিতে। আর ওয়েদার এত ক্লিয়ার, স্টেশন থেকেই পাহাড় দেখা যাচ্ছে অ্যাকচুয়ালি। তো আমাদের গাড়ি বলা আছে, আমরা গাড়ির জন্যই ওয়েট করছি। তো গাড়ি করে বেরিয়ে যাবো এখনই। আমরা অ্যাকচুয়ালি আজকে আছি লেপচা জগৎ। তো বাদবাকি সেই ভিডিওস তো নেক্সট ব্লগে থাকবেই। ট্রেনের জার্নির ব্লগটা আমি এখনই শেষ করছি। আরও পরবর্তী ব্লগ দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ। অটো